আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই যে চলে আসলাম, রান্না করব আজকে মুরগি। আলু আলু না, পটল আর লাউ দিয়ে আমি আজকে মুরগি রান্না করব। এটা হলো সোনালি মুরগি, আর কয়েকটা গিলা কলিজা ছিল, এইগুলা সব একসাথে রান্না করব। আর এখানে একটা মুরগি আছে। তো এখন আমি মুরগিটা কেটে নিতেছি। তো আলু দিয়ে সব সময় ভালো লাগে না খাইতে। আজকে রান্না করব আমি মোটা মোটা পটল কিনছি, পটল দিয়ে। আর লাউ রান্না করছিলাম সেই দিন, লাউ একটুখানি লাউ আছে, ওইটা দিয়ে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যা খাই তাই আপনাদের সাথে শেয়ার করি। তো আমার সাথে থাকলে দেখতে পারবেন আমি কিভাবে রান্না করি। তো এইভাবে আপনারাও একবার রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। তো এই যে দেখেন আমি কি মোটা মোটা পটল কিনে নিয়ে আসলাম। এই যে এই পটল দিয়ে মানে পটলের দোরমা বানাইলে অনেক মজা লাগে খাইতে। এই যে তো এই গরমে রান্নাঘরে অনেকক্ষণ থাকার মতো ধৈর্য নাই, দোরমা বানাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো আমারও তো এখন গরমের মধ্যে এত টাইমও নাই, ধৈর্যও নাই। পাকঘরে গেলেই গরম কখন বাহির হয়ে আসমু। আর এইখানে তো খোলা নাই বা পাকঘর, মনে করেন গ্রামের পাকঘরে না খোলামেলা একটু বাহিরে যাওয়া যায়, আর এইখানে ঘরের ভিতরে একদম গরম হয়ে যায় রান্নাঘরে ঢুকলে, মানে কখন বাইরে হমো কখন রান্না হবে। তো এখন আমি মুরগি বসানোর জন্য কাটাকাটি করে নিতেছি। মুরগি গাইটা আমি ধুয়ে রাখলাম, আর পেঁয়াজ কাইটা নিতেছি এখানে। তো পেঁয়াজটা কাইটা আমি আগে মুরগি কষানি বসায় দিব, তারপরে আমি পটল আর লাউ কাটবো। তো এই যে এখন চলে আসলাম মুরগি বসানোর জন্য। কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ, গরম মশলা, আস্ত মশলা, গুঁড়া মশলাও দিব আমি, তবে আস্তা মশলাও আমি দিই হালকা পাতলা। তো এই যে তো এখন তেজপাতা আর গরম মশলাটা একটু মানে গন্ধ মানে সুঘ্রাণ বাইর হইলে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিব। আবার বেশি পুড়া গেলেও কিন্তু গরম মশলা একটা ঘ্রাণ আসে, কেমন অন্যরকম পোড়া পোড়া। তা আমি হালকা একটু ভাজিয়ে নিছি, এখন দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি বাদামি কালার করে নেব একটু একটু ভেজে। এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। এই যে আদা রসুন বাটা দিয়ে আবার একটু আদা রসুনটাকে হালকা করে ভেজে নিব। আর আদা রসুন ফ্রিজে রাখা ছিল, এটা বরফ হয়ে রয়েছে, তো একটু আমি হালকা ভেজে নিলাম। এখন দিয়ে দিব একে একে করে মুরগির মশলা, মানে সব মশলা যা দিয়ে আমরা মুরগি মাছ তরকারি রান্না করে খাই, শুধু মুরগিতে আলাদাই গরম মশলা আর আদা রসুন অ্যাড করা হয়। তো এই যে এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলা ধনিয়ার গুঁড়া দিতেছি। এই যে আর কালকে তরকারি রান্না করছিলাম, সেই তরকারিও আছে, এই জন্য আজকে একটাই তরকারি রান্না করব আমি। প্রতিদিন দুই তরকারি রান্না করি, ভাজি ভুজি একটা না একটা করি, ভর্তা করি। এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয় না, ভালো লাগে না এক তরকারি দিয়ে খাইতে, দুইটা তরকারি হলে খাইতে ভালো লাগে। তো এই যে আমি মুরগি ধুয়ে একদম পানি ঝরতে দিয়ে রাখছি। এখানে আমার মশলা কষানিও হয়ে গেছে, এখন আমি মুরগিটা দিয়ে দিব। মশলাটা কষানি হইলে তারপর মুরগিটা কষাবো আগে। মুরগি কষানোর পরে তারপরে আমি আলু দিব না, আজকে পটল আর লাউ কাইটা দিব। তো এই যে এখন আমি মুরগিটা দিয়ে দিলাম, গিলা কলিজাও আছে এই জায়গায় একসাথেই। তো এইটা সোনালি মুরগি রান্না করতেছি। তো আমি দেখি সোনালি মুরগি আর ব্রয়লারের মুরগির মধ্যে কোনো পার্থক্য নাই, একই খাইতে। তো আমার কাছে ভালো লাগে লাল শক্ত মুরগি, তবে এই মুরগিটাও রানলে ভালোই লাগে তরকারি খাইতে। আপনাদের কার কার কাছে কোন মুরগি কেমন লাগে খাইতে কমেন্ট জানাইবেন। সবচাইতে বেশি ভালো লাগে আমার কাছে গরুর মাংস, তবে গরুর মাংসর যে দাম আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের কোনো
গরুর মাংস খাওয়ার মতো তত তৌফিক নাই, তো মাঝে মধ্যে যা খাওয়ায় আল্লাহ তাই আল্লাহর কাছে শুকরিয়া। তো এইখানে আমি পটলটাকে দুইটা করে ভাগ করে নেব। শুধু বড় বড় পটল আমি একটাকে শুধু দুইটা দুইটা করব, যাতে না গইলা যায়। তারপরও পটলটা গইলা যাইব মুরগির মধ্যে দিলে। আর এইভাবে পটল দিয়ে মুরগি দিয়ে খাইতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে আমার মুরগি কষানি শেষ হিসাবে, তা মুরগিটা কষাইয়া তারপরে আমি ওইগুলা দিয়ে দিব। এখন এই যে দিয়ে দিলাম ডাইকা আবার। এখন এই যে এখন আমি দিয়ে দিব আলু বলে পটল আর লাউটা দিয়ে দিব আমি। দিয়ে এটা একসাথে কষিয়ে নিব। বেশিক্ষণ সিদ্ধ করতে গেলে আবার মুরগিটা গইলা যাইব, ভাঙ্গা টেঙ্গা যাইব। এই মুরগিও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি সময় নেয় না। লাল শক্ত মুরগি হইলে বেশি সময় নেয়। তো চীনা হাঁসের রান্না করে আপনাদেরকে শেয়ার করছিলাম। একটা হাঁস আনছিলাম, তো আমি অর্ধেক রান্না করছিলাম, আর অর্ধেক আছে। কিন্তু এইখানে যে গরম, এখন খাওয়ার মতো না। বৃষ্টি হইলে দেখি একদিন রান্না করব। তো এত গরমের মধ্যে হাঁসের মাংস খাইলে সমস্যা। শীতকালে হাঁসের মাংস খাইলে, ঠান্ডার মধ্যে খাইলে তাহলে ভালো হয়। আর এখন এমনিতে অনেক গরম, হাঁস খাইলে আরও শরীরে গরম বেশি লাগবে। তো এই যে আমি এখন তরকারিতে জল দিয়ে দিলাম। তো দেখেন এখনই কি সুন্দর কালার আসছে, মনে হইতেছে পটলগুলি আমি এখনই খাইয়া ফেলাই। পটল আমি লবণ দিয়ে সিদ্ধ করলেও খাইতে পারি। আর কার কার কাছে পটল ভালো লাগে প্রিয়, কমেন্ট করবেন। আর আমার রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে তাও কমেন্টে জানাইবেন। এখন দিয়ে দিব আমি ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নেব তরকারি। আমার তরকারিটা হয়ে গেছে। তো একটু তরকারি যখন একটু জলই রাখবো। আর এটা তো আর ব্রয়লার মুরগি না, এই মুরগিতে একটু জলও রাখা যায়। তো এই যে এখন দিয়ে দিলাম আমি ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। তো এখন আমি নাড়া দিয়ে নামিয়ে নেব। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর ভালো ভালো কমেন্ট করবেন। রান্নাবান্না কেমন লাগে। এই যে আল্লাহ হাফেজ।